আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা চ্যালেঞ্জ করব অনেক মজাদার খাবার, একদম দেশি চিকেন। একদম দেশি চিকেন দেখতে পাচ্ছেন, মানে একেবারে মুরগির বাচ্চা বাচ্চা বললেই চলে, একদম দেশি চিকেন। সো কোয়েল পাখির এক কারি। হ্যাঁ, সো আজকে দুর্দান্ত একটা চ্যালেঞ্জ হবে। যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্টের সাথে সাথে দিয়ে দিব। সো দেরি করবো না। আর আজকের খাবারের গ্রানটা না অন্যরকম একটা ফ্লেভার আছে আমার কাছে। দেশি, আচ্ছা আমি বলি আপনাদের কাছে, দেশি কিছু রান্না করলে এটা ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, অন্য মানে ব্রয়লার কোন, সোনালী মুরগি কোন, যাই রান্না করি না কেন, দেশি মুরগির কাছে কিচ্ছু আসবে না। দেশি যে কোনো দেশি কিছু, দেশি জিনিসটা অন্যরকম ভাবে লালন পালন হয়। ওকে, বেশি কথা বলবো না। এখানে 12 পিস ডিম, মানে 1 ডজন, এখানে 1 ডজন, আর এখানে একটা মুরগি, এখানে একটা মুরগি, দুজনে দুইটা মুরগি নিয়ে নিলাম, আর 12টা করে ডিম। সো আজকে যে হারলে তাতে কঠিন পানিশমেন্ট। ওকে, তো দেরি করবো না, আমি একটা টমেটো খাবো, সরাই নিয়ে আগে ভাগে, যতটুকু খাইতে পারবো ততটুকু নিবো। ওকে, তো রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। আগে ডিম দিয়ে খাই, একবার ডালে নিয়ে নিই। হ্যাঁ, ডালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি কিন্তু চ্যালেঞ্জ। পেঁয়াজ দিয়ে পুরা মাখা মাখা। বিসমিল্লাহ। শুনেতে মনে হয় মজা। হাড্ডি মাড্ডি একদম সিপাই খেলাম, কুচি মুরগি তো। লবণ তো মজা। মাংস মোটামুটি শক্ত। রান্নার সাইজ কিছু নয়।
ঝোল খাইতে সব খাইতে হবে কেন এত পছন্দ কেন? না কিছু তো ভুলে গেছি ওনার আমি ওই না আল্লাহ কি শুনলেন আজকে তাড়াহুড়া করে বসে গেছি আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ সব খাবার মজা হয়েছে কোয়েল পাখির এক কারিটা ওয়াও ঝোলটা গ্রেভিটা অসাধারণ লাগছে আমি মনে করছি চিকেন কারিটার চেয়ে গ্রেভিটা বেশি মজা লাগবে এই জন্য চিকেন কারির ঝোলটা বেশি প্রথমে নিতে চাইছি না পরের দিন না চিকেন কারির ঝোলটা আরো বেশি মজা আপনারা কিন্তু ডিমের ঝোলটা আমি নিতাম ওকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া সো হেরে গেছে আজকে তার জন্য কি পানিশমেন্ট দেবে দিয়ে দাও আজকে তো কি ধাওয়া কপালি পূজা আল্লাহ কাঁচা মিষ্টি কুমড়া ছিলকা সহ আজকে আমি চিন্তা করছিলাম আজকে জিতবো জানো আশা করে বসছিলাম যে মজার খাবার তারপরে তিনটা ডিম রয়ে গেছে একটা ডিম মজা করে খাই না আমি পরে খাবো আমার ডিম আমি পরে খাবো এক কামড় খাইলে হবে এক কামড় হ্যাঁ বড় করে এক কামড় তুমি খাও মিষ্টি কুমড়া আমি খাই দেরি সুস্থ কোয়েল পাখি দিই এতগুলা খাইলাম তাড়াহুড়া করে কিন্তু স্বাদ নেই কিন্তু খাওয়া যায় না আর খেতে দিব এক কামড় খাইছ না বড় করে হচ্ছে আজকে পানিশমেন্টটা খুব দারুণ হয়েছে আমার কাছে এই পানিশমেন্টটা ওকে সো আজকে দেশি চিকেনের আমাদের কাছে অনেক ভালো লাগছে কিন্তু হ্যাঁ ওকে সো কেমন লাগছে তোমার আমার কাছে চিকেন ওয়াও ওয়াও ডিমটাও যেমন ছোট মুরগি খাইতে খুব মজা তাই না আজকে যে ছোট মুরগি খাবো আমরা চিন্তা করতে পারি না হঠাৎ করে দোকানের সামনে দেখি দেশি মুরগি যাচ্ছে কোয়েল পাখির ডিম আর হচ্ছে দেশি মুরগি ও আজকে কি খাবে কোনো ধারণাই নাই মানে আজকে যে আমরা কোয়েল পাখি ডিম খাবো আর চিকেন খাবো সকাল আজকে সকাল 10টা পর্যন্ত কোনো জানা ছিল না তাই না জানা ছিল না আল্লাহ রিজিকে কি রাখে হ্যাঁ আপনার রিজিকে কি রাখে আর কি খাবেন আপনি নির্ধারণ করতে পারবেন আচ্ছা শোনো আরেকটা কথা হলো মানে হয়ে গেছে এটা কিভাবে কোয়েল পাখি দামাদামি করতেছে আর মুরগি যে কিনবো বাসকে খাবে এটা কোনো হ্যাঁ কোনো কথাই ছিল না বা ধারণাই ছিল রিজিক না এমন একটা জিনিস আপনারা খাবার দেখে অহংকার করেন না যে আমরা ভালো মন্দ খাই অনেকে কিন্তু কমেন্ট করে হিংসামি করে কমেন্ট করে রাক্ষস এই সেই আপনার রিজিকে যদি আল্লাহ রাখে আপনিও খেতে পারবেন এটা কিন্তু রিজিক হ্যাঁ এটা হয়তো আমাদের রিজিক এরকম ভাবেই খাবার দাবার আছে সেই জন্য আমরা এইভাবে বানাই আর ভিডিওর ওসিলায় আমরা বানাই না কিন্তু ভিডিও থেকে যা ইনকাম আসে ইনকাম দিয়ে আমরা খাবার দাম আসে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এগুলো দুপুরে লাঞ্চ একটু ভালো মন্দ খাওয়ার ট্রাই করি আর এটা ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি হ্যাঁ এটা ভবিষ্যতের জন্য সো আমরা এই ভিডিও থেকে যা ইনকাম আসে ইনকাম আসে কিন্তু একেবারে অল্প খাবারের দাম আসে না খাবারের দাম আমরা যা খাবার তুলে যা টাকা খরচ করি এই টাকা কিন্তু আপনার ইউটিউব থেকে আসে না তার 2 ভাগের 1 ভাগ আসে হয়তো হ্যাঁ সো আপনারা অনেকে মনে করতে পারেন যে টাকার লোভে এরকম করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার
ইনকাম আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা জানেন আমি কি করি, আমার আউটসোর্স, আমার একটা ফার্মেসি আছে, যারা আমার ভিডিও দেখেন চিনেন আমি আমার ব্যবসা কি, আমার আউটসোর্স ইনকামও আছে। হ্যাঁ ইনশাআল্লাহ। হাসি কি আছে, বলা দরকার ছিল। বলছি এই জন্য হাসি মারছে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হবে, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। তবে অনেকে মনে করে যে ইউটিউবের টাকার লোভে আমরা ভিডিও বানাই, ইম্পসিবল, একদমই অসম্ভব কথা এটা। সো আর অনেকে হিংসামি করে কমেন্ট করে, সো যারা হিংসামি করে কমেন্ট করে তাদের কপালে কিন্তু আল্লাহ হিংসাই রাখবে। হ্যাঁ, আর এই খাবার কিন্তু রিজিক, ওটা আমরা এভাবে খাই, রিজিকে আসিবিদায় খাইতে পারি না, রিজিকে না থাকলে আপনারা খাইতে পারবেন না। হয়তো এই খাবার খায় যদি ক্ষতিও হয়, তারপরে ভাবতে হবে যে রিজিকে খাবার ছিল, খাবার খেয়ে ক্ষতি হয়েছে। ওকে ওকে, দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো এই রান্নাগুলো ভিডিও করছো মনে করা হয়েছে না, আজকে এত সুন্দর রান্না ভিডিও করা হয়নি। সো যারা আমাদের ব্লগ ভিডিও দেখতে চান, মা রোমাইসা এগ্রো চ্যানেলটি ঘুরে আসবেন। ওই চ্যানেলটার মধ্যে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো তুলে ধরা হয়। সো মা রোমাইসা এগ্রোটি ঘুরে আসবেন, ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।